ভিডিও এসডিও ডিএম মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি এবং এমএলএ সাংসদ। তারা কোনো সহায়তা দিয়েছে? না না না, কেউ একদিন দিল, তারপর আর একদিন দিল, এইভাবে ওর দিনটা চলে যায়। পাড়ার লোকে দেয়। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। এক মানবিক সাহায্য নিয়ে হাজির হয়েছি নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত ফাজিলনগরের উসনায় শেখ, যিনি প্রতিবন্ধী, আর এই প্রতিবন্ধকতায় তাকে হার মানাতে পারেনি। আজ এমএ পাস করেছে। তার সাংসারিক অবস্থা এমন সহনশীলতা বা এমন নিম্ন জায়গায় পৌঁছেছে যেখানে খাবার হয় না একবেলা, যদিও হয়ে থাকে একবেলা, আর একবেলা হয়ে থাকে না। কিছু সময় প্রতিবেশীরা দেয় তবেকার খাবার হয়ে থাকে। তিনার নাই বাবা, তিনার নাই মা, আর এই অবস্থায় এখনো পর্যন্ত পড়া চালিয়ে যাচ্ছে আপনাদের এই সাহায্যে। তাই আজকে আমরা সরাসরিভাবে তার কাছেই জানবো এইভাবে দিন কিভাবে কাটছে। আমি 2024 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এটা একটা বিশাল গৌরব গ্রামের ক্ষেত্রে এবং আমার পাড়ার ক্ষেত্রে। সমাজকে বার্তা দিয়েছি যাতে আরও 5টা ছেলে মেয়ে যারা দুটো চোখ থেকে দেখতে পায়, তারা আমার দেখে যাতে আরও 5টা ছেলে মেয়ে পড়াশোনা শিখতে পারে। কিন্তু দুটো বিশ্ববিদ্যালয় বলছে, একটা গ্র্যাজুয়েশনে রবীন্দ্র ভারতী এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় এমএ। যারা চোখ থেকে হয়তো পড়াশোনা এগোতে পারে না, তিনি অন্ধ হয়ে যে এমএ পাস করেছেন, যাদের চোখ থাকে তারাও হয়তো এই সাফল্য নিয়ে আসতে পারে না যে সাফল্য নিয়ে এসছে আজ উসনায়। খাবারের ব্যবস্থাটা কিভাবে হয়ে ওঠে? পাড়ার প্রতিবেশীরা আজ 7 বছর হয়ে গেল, প্রায় একদিন করে দেয়, ওইভাবেই চলতে থাকে। তারপরে হোস্টেলে যায়, আবার হোস্টেলে যে কদিন থাকে হোস্টেল থেকে কন্টিনিউ ওইভাবেই চলতে থাকে। এখনো পড়াশোনা চলছে? হ্যাঁ, বিএড এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আমি। তোমার বাবা মা কি নেই? না, 5 বছর বয়সে মা মারা গেছে, আর মাধ্যমিকে ঠিক 2 মাস আগে বাবা মারা গেছে। 10 বছর হয়ে গেল। 5 বছর বয়স, যেখানে হয়তো মায়ের স্নেহতে মানুষ হবে, আর সেই জায়গায় মা চলে গিয়েছে, তার কাছ থেকে চলে গিয়েছে বাবা। আজ রয়েছে একেবারে এতিম, যেটা আপনাদের কাছে সাহায্যের জন্য দাঁড়িয়েছে। যারা দেখছে তাদের জন্য কি বলবে? দর্শকদের ক্ষেত্রে বলবো যে আমি পড়াশোনার যতদূর সম্ভবত 1 থেকে 1.5 বছর বাকি আছে, আপনারা যাতে পড়াশোনা চলে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আর সরকারের কাছে বিনীত আবেদন যে কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি, যাতে আমার ডাল ভাতের ব্যবস্থাটা হয়। গ্রামের মানুষ কতদিন দিবে এইভাবে? আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো পাড়া নাই যে এইভাবে দায়িত্ব লিয়া। গ্রামের মানুষ খুব ভালো, আমি না থাকলেও বাড়িতে কেউ না কেউ খোঁজ নেবে যে উসনায় কবে বাড়ি আসবে। একটা 10 বছরের বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত। তুমি এখন কার কাছে আছো? পিসি আছে, বন্ধু রয়েছে, যে উসনাইয়ের এই যে খাবার দাবারের ব্যবস্থাকে আপনারা করে দেন? হ্যাঁ, পাড়ার মানুষ করে দেয়। হয়তো কেউ একদিন দিল, তারপর আর একদিন দিল, এইভাবে ওর দিনটা চলে যায় এবং খুব কষ্ট করে দিন চালায়। মানবিক সরকারের কাছে আমি একটাই প্রার্থনা করব, যাতে ওর খেয়ে পরে বেঁচে থাকার মতন যাতে একটা কাজ করে দেওয়া হয়, তার সুব্যবস্থা করার জন্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার কাছে প্রার্থনা জানাচ্ছি। আর এই যে বাড়িটা যেটা দেখছেন সরকার থেকে অনুদান করা হয়েছে, পিসি রয়েছে, আপনি কি আর কোনো কাজ করতে পারেন? না, কিচ্ছু করতে পারেন না। কিভাবে সংসার চলছে? পাড়ার লোকে দেয়। যারা প্রতিবেশী রয়েছে আমরা তাদের কাছে জানবো। খাবার দিতে হয় উসনাইকে 3 বেলা দেয়। 3 বেলায় প্রতিবেশীরা? হ্যাঁ, দেয়। 3 বেলায় সবাই। উসনাই থাকে না বাড়িতে, তখন তার পিসিকে কে খাবার দিয়ে থাকে? আমরা প্রতিবেশীরাই। হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি আরো একজন প্রতিবেশী রয়েছে। যখন উসনাই এবং পিসি দুজনেই থাকে তখন দুজনকে কি খাবার দিতে হয়? দুজনকেই দিতে হয়। ও কি করে খাবে? আমরাই সব দিই, সব পাড়ার লোকে সব দেয়। ওর মা নাই বাবা নাই, কে দেখবে? আমাদেরকেই পাড়ার লোকে দেখতে হয়। কোথায় কোথায় সরকারি দপ্তরে তুমি এই অভিযোগ কোথায় দায়ের করেছো? প্রশাসন লেভেলে জানিয়েছি, ভিডিও এসডিও ডিএম, এছাড়া মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি সরাসরি মুখ্য সচিবের মাধ্যম দিয়ে, এবং এমএলএ সাংসদ। কোনো উত্তর পাইনি কোনো একটা। তারা কোনো সহায়তা দিয়েছে? না না না, কোনো রেসপন্স করেনি? নট রেসপন্স। নো রেসপন্স করেছে? No response are good enough. I will request to Honorable Chief Minister and Honorable MLA, Honorable MP, and Honorable DM to Honorable BDO and Honorable SDO. All the department minister West Bengal in West Bengal, only immediately, only job to D and C group. Immediately, just not a good up and healthy marks to SOPA. I will can to people and my house too, next to life enjoying too, and thank you very much all the people to Fazilnagar villagers, all the people thank you very much, all the reporter. I will expect you and God is blessing every you. Thank you very much. সরকারের কাছে যে তার একটি যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক এবং দুমুঠো যেন দুবেলা খেতে পায়, এটাই উসনাইয়ের দাবি। আপনারা অনেকেই অনেক জায়গায় সাহায্য করে থাকেন, কিন্তু এই রকম অসহায় পরিবার দেখেননি, যার নাই মা, যার নেই বাবা, নাই খাবারের সংস্থা, দিচ্ছেন সেই প্রতিবেশী। আপনারা যে যেখান থেকে দেখছেন তারা এই স্ক্রিনে দেওয়া নম্বরটি 10 টাকা, 5 টাকা, 1 টাকা, যে যা পারবেন দিয়ে যাবেন, কেউ এড়িয়ে যাবেন না। ধন্যবাদ।